হলো জমিয়ত উলামা ইসলাম। এটা আজকে 105 বছর এর হায়াত। এর জন্ম আজ থেকে 105 বছর আগে ব্রিটিশ খেদাও আন্দোলনের সূচনা এরা করেছিল। এর আগে কংগ্রেস করে নাই, মুসলিম লীগ করে নাই। সর্বপ্রথম এই দেশকে মুসলমানদেরকে বাদামি কুত্তার থেকে মুক্ত করার জন্য যেই দলটা স্বাধীনতার ডাক দিয়েছিল, সেই দলটার নাম হলো জমিয়ত উলামা ইসলাম। এই জমিয়ত উলামা ইসলাম হলেন আমাদের আকাবেরদের রেখে যাওয়া এই আমানত। এই আমানতের সাথে যদি আমি লাগতে পারি, তাহলে কাল কিয়ামতের মাঠে আমাদের এই উত্তরসূরিদের সাথে আপনার আমার হাসর নসর হবে। আর যদি নাকি আমি বাংলাদেশের কথা আমার কিছু টাচ দিতে হয় জমিয়ত উলামা ইসলামের পরিচয় দিতে গিয়ে, এই যে 24-এর আন্দোলন, আমরা প্রত্যেকটি আন্দোলনে এফএসিবাদের বিরুদ্ধে ছিলাম, সদা সর্বদা মাঠে আমরা সরব ছিলাম। 3 তারিখে আমরা সর্বশেষ কর্মসূচি দিয়েছি বাইতুল মোকাররমে গণজমায়েতের। আমি যখন নাকি দৈনিক বাংলার মোড় পার হচ্ছি, তখন আমার মাথার উপর দিয়ে গুলি যায়। সেই সময়ের মধ্যে আমি এবং আমাদের সংগ্রামী মহাসচিব মাওলানা মঞ্জুর ইসলাম আবিন্দি, তাফাজ্জল হক আজিজ এবং আব্দুর রবি ইউসুফ সহ আমরা বাইতুল মোকাররম উত্তর গেটে গণজমায়েত করি। এরপরে আমরা ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য আমরা শাহবাগেও গিয়েছি। আমরা প্রতিটি আন্দোলনে সংগ্রামে সব সময় এই দেশের মানুষের মুক্তির জন্য চেষ্টা করেছি। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা করব। সময় স্বল্পতার কারণে অন্য এক সময় হলে বিস্তারিত বলবো। এই জমিয়ত উলামা ইসলাম চায় আপনাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আপনাকে আমাকে সবাইকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করেন এবং এই মুগদা থানার জমিয়ত উলামা ইসলামের আজকের ইফতার মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন এবং কাল কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানিয়ে দেন। এই বলে আমরা সবাই জমিয়তের পতাকা তলে ইনশাল্লাহ একত্রিত হব। আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করতে চাই। আমার বড় ভাইয়ের অনেক ছাত্র এখানে আছেন। মৌলানা বশিয়ান আলেম-এ-দ্বীন হযরত মৌলানা আব্দুর রহমান সাহেব আমার ভাইয়ের ছাত্র, আমিও আমার ভাইয়ের ছাত্র মৌলানা হোসেন কাসেমের। হযরত গেছিলেন নরসিংদী দত্তপাড়া মাদ্রাসার শাইখুল হাদিস সাহেবকে জমিয়ত উলামা ইসলামের দাওয়াত দিতে মৌলানা বশির সাহেবের কাছে। তখন তিনি বলেন যে হুজুর, আমার তো একটু সমস্যা আছে। কি সমস্যা? দত্তপাড়ার শাইখুল হাদিস যিনি, ইনিও ওনার ছাত্র। তো বলে এতক্ষণ হুজুর হুজুর শাইখুল হাদিস করেছেন, এরপর হে বেটা বশির, হুজুর যে তরজ গেলাম, হে বেটা বশির শুন, আমি জমিয়ত করি এই জন্য কাল কিয়ামতের মাঠে আমি শাইখুল হিন্দ মাহমুদ আল হাসান দেওবন্দির জামাতের সাথে উঠতে চাই। তুই কি করবি, তুই সিদ্ধান্ত নে। তখন আর দেরি না করে উনি সাথে সাথে রিসিট নিয়ে কি করেছেন, জমিয়ত উলামা ইসলামের রিসিট সদস্যপদ কি করেছেন, গ্রহণ করেছেন। এবং আমাদের দেশে সুপরিচিত একজন আলেম ছিলেন, যার নাম হলো মৌলানা মহিউদ্দিন খান। মহিউদ্দিন খানকে আপনারা অনেকে চেনেন। তিনি যখন মৃত্যুর শয্যায় শায়িত, ওই সময় আমাদের 15 সালে কাউন্সিল হয়েছে জমিয়তের। আমরা কিছু লোক গেছিলাম ওনার সাথে দেখা করতে। উনি চোখের পানি ছেড়ে দিয়ে আমাদের কাছে একটা আবদার করেছেন, আমি নির্বাহী সভাপতি ছিলাম জমিয়তের, এখন আমি শয্যাশায়িত, আর আমার দ্বারা চলতেছে না, কিন্তু আমাকে একটা সাধারণ সদস্যপদ রাখবা, এই কাগজটুকু আমাকে দিয়ে দিবা, এবং এটা যেন আমার কাফনের সাথে দিয়ে দেওয়া হয়। কাল কিয়ামতের দিন আমি এটা নিয়ে উঠবো। আমি শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির জামাতের সাথে ছিলাম। এই উসিলে আমি আমার নাজাতের জরিয়া মনে করতেছি। কাজে আমরা এমন একটা জামাতের সাথে আছি, যে জামাতের সাথে আধ্যাত্মিক জগতের একটা সম্পর্ক, আমাদের ওলামায়ে কেরামের একটা সম্পর্ক, আল্লাহর ওলিদের জামাত, এটা এদের সাথে লাগিয়ে থাকলে দুনিয়াও আপনার চমকাবে, ইনশাআল্লাহ আখিরাত আল্লাহ তাআলা চমকাই দেবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।